বিরিয়ানি মানেই কি শুধু চিকেন আর মাটন? আচ্ছা, ঘাসফুস সবজি দিয়ে কি আদেও বিরিয়ানি হয়, নাকি ওটা শুধুই ফ্রাইড রাইসের একটা কনফিউজড ভার্সন? আজ সব ভুল ধারণা ভেঙে দেব। এমন এক সবজি বিরিয়ানি বানাবো যার সুগন্ধে পাশের বাড়ির কাকিমাও এসে জিজ্ঞেস করবে, বৌমা আজ খাসির মাংস রান্না করলে নাকি? সবজি আর মশলার জাদুতে এই বিরিয়ানি খেলে মাংসের কথা ভুলে যাবেন গ্যারেন্টি। যারা সবজি দেখলেই নাক কুচকান, তারাও আজ প্লেট চেটেপুটে খাবেন। বিশ্বাস হচ্ছে না? তাহলে আর দেরি কেন? চলুন দেখি আজকে স্পেশাল মহারাজা স্টাইলের সবজির বিরিয়ানি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথমেই আমি সব জোগাড় করে রেখেছিলাম যে আমার এই বিরিয়ানির জন্য কি কি লাগবে। এখানে আমি 2 বাটি চাল নিয়েছি, আর গরম মশলা নিয়েছি গোটা, লবণ নিয়েছি গুঁড়ো মশলা আর বিরিয়ানি মশলা, ঘি, কাজু, সমস্ত রকমের সবজি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। এবারে চালটিকে ধুয়ে নেব। চালটাকে খুব বেশি ঘষাঘষি করবেন না, ওরও তো একটা মান সম্মান আছে। আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। মনে রাখবেন, চাল যত লম্বা হবে পাড়ার লোকে তত বেশি হিংসে করবে। এবারে গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিন জল গরম করার জন্য, আর তাতে দিয়ে দিন গোটা গরম মশলা, আর লাগছে লবণ আর একটু ঘি। তারপরে অপেক্ষা করুন জলটা ফুটে যাবার। জলটা ফুটে গেলেই আধা ঘন্টা ভিজিয়ে রাখা যে চালটি, সেটি এর মধ্যে দিয়ে দিন। এবারে যতক্ষণ আমাদের এদিকে চালটা ফুটছে, ততক্ষণ চলুন আমরা সবজিগুলি কাটাকুটি করে নিই। প্রথমেই মটর ছিলে নেব, তারপরে বিনসগুলো এই ছোট ছোট করে কেটে নেব। আচ্ছা, এখানে বলি, আমি সবজিগুলো ছোট ছোট করেছি। আপনারা চাইলে এর থেকে একটু বড় সাইজ, বা যেমন গাজরগুলোও আমি কুচি করেছি, আপনারা চাইলে কিউব সাইজে করতে পারেন। আপনারা আপনাদের মতো সবজি নিজের যেভাবে পছন্দ ওভাবেই কাটতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন সবজিগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায়। আবার বেশি সিদ্ধ করবে না, তাহলে বিরিয়ানি করতে যাবেন আর হয়ে যাবে ঘন্ট, তাই না? অনেকে তো আবার বলেনও যে বিরিয়ানি তো পোলাও। তাদের বলবেন, আইফোনের বডিতে অ্যান্ড্রয়েড ঢোকালে কি সেটা অ্যান্ড্রয়েড হয়? না না, এটা বিরিয়ানি। এবারে পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নেব বেরেস্তার জন্য। তো সমস্ত কাটাকুটি হয়ে গেছে। এই যে আদা আর রসুনটাও ছুলে ফেলেছি, টমেটোও কাটা হয়ে গেছে। দেখুন সবজিগুলো কাটা হয়ে গেছে সুন্দরভাবে, আর আমি সবজিগুলো ধুয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে না সবজিগুলো, রং বেরঙের, একদম যেন মনে হচ্ছে মেলা বসেছে। আর এদিকে আমাদের ভাতও হয়ে গেছে। ভাত এখানে 90% আমাদের কুক করতে হবে, পুরো কিন্তু গললে চলবে না। এবারে ভাতটি একটি জালিদার কোনো বেলায় ঢেলে ছেঁকে নেব, যাতে ভাতের এক্সট্রা জলটা বেরিয়ে যায়। আর ভাতটা একবার উপর নিচ করে দেবেন যাতে জমাট না বেঁধে যায়। এবারে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে প্রথমে কাজুটি লাল করে ভেজে তুলে রাখবো। তারপরেই ভেজে নেব আমাদের পেঁয়াজ বেরেস্তার জন্য। তো এখানে বলি, আপনি গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন, আর লবণ দেবেন না। তার বদলে আপনি এখানে অল্প পরিমাণ চিনি দিতে পারেন। চিনিটি দেবেন পেঁয়াজটা অর্ধেকের বেশি ভাজা হয়ে গেলে। তার ফলে কি হবে, আমাদের পেঁয়াজটা ক্যারামেলাইজডও হয়ে যাবে, আর ভালো মতো ক্রিস্পিও হয়ে যাবে। তো এদিকে আমাদের দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বেরেস্তার জন্য। সমস্ত বেরেস্তা এবার তুলে রাখবো আমি একটা প্লেটে। এবারে আদা রসুনটা বেটে নেব শিলনোড়াতে। এখানেই লুকিয়ে আছে আসল জাদু। দইয়ের সাথে এবারে সমস্ত রকম গুঁড়ো মশলা মিশিয়ে নেব। নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর বিরিয়ানি মশলা, আর দিয়েছি পরিমাণ মতো লবণ। মিশ্রণটি ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখানোর সময় যদি মনে হয় একটু চেখে দেখি, সাবধান, এটা বিরিয়ানি হবার পর খাবেন, না হলে এখন খেলে শুধু দই সবজি জুটবে কপালে। সবজি ম্যারিনেশনটা 15 মিনিটের জন্য রেখে দেবো। এবারে কড়াইতে, ওই একই কড়াইতে পরিমাণ মতো তেল আর অল্প পরিমাণ ঘি নিয়ে আদা আর রসুন বাটাটা দিয়ে একটু কষিয়ে নেব যতক্ষণ আদা রসুনের গন্ধটি চলে যায়। এরপরে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটিও ভালো করে ভেজে নেব যতক্ষণ না টমেটোটি গলে যাচ্ছে। তারপরেই দিয়ে দেব আমাদের 15 মিনিট ম্যারিনেট করে রাখা সমস্ত সবজিগুলো আমি এখানে ভালো করে ভেজে নেব। সবজি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, যেহেতু দই আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই লোতে রাখবেন। ঢাকিয়ে আমি এখানে 5 থেকে 7 মিনিটের জন্য রান্না করব। তারপরে উঠিয়ে ওপর থেকে
বেরেস্তা, কিছুটা পরিমাণ বেরেস্তা ছড়িয়ে দেব। তারপর ভালো মতো মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিরিয়ানির সবজি মশলাটা। এবারে একটি ডেকচি নিয়ে তাতে কিছু পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এই ঘিটা কী হবে, গলিয়েও নেব যাতে আমাদের পরবর্তীতে বিরিয়ানিতে লাগবে, আর ভালো করে গরম করে নিলে কি হবে, নিচে বিরিয়ানিটা লেগে যাওয়ার চান্স কম থাকে। এবারে আমাদের প্রথম লেয়ার হচ্ছে চালটা দেওয়ার পরে উপর থেকে আমরা দিয়ে দেব কষিয়ে রাখা সবজি, তারপরে আবার একটি ভাতের লেয়ার দিয়ে দেব। এবারে আমি উপর থেকে ছড়িয়ে দেব বিরিয়ানি মশলাটি। ভালো করে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিতে হবে। তারপরেই উপর থেকে মেল্টেড ঘি দিয়ে দেব। এখানে আপনি আপনার যেভাবে পছন্দ করেন ঠিক ততটা পরিমাণে ঘি ইউজ করতে পারেন। আর ওপর থেকে দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তাগুলি খুব সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এখানে কিন্তু বেরেস্তার একটা সেন্টটাই কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, তাই না? এবারে উপর থেকে ভেজে রাখা কাজুগুলিও ছড়িয়ে দেব। দেখুন কি সুন্দর লাগছে না বিরিয়ানির এই সাজানোটা। আমার তো এখনই লোভ লেগে যাচ্ছিল, মনে হচ্ছিল খেয়ে ফেলি, কিন্তু এই যে বিরিয়ানি হয়নি, খেয়ে কোনো লাভই হতো না, তাই না? এবারে ঢাকা দিয়ে লো ফ্লেমে 15 মিনিটের জন্য দম দিয়ে নিব, আর উপর থেকে একটি ভারী কিছু চাপিয়ে দেব। আপনারা চাইলে সাইডটা ভালো করে আটা দিয়ে ভালো করে সিল করে নিতে পারেন। তো দেখুন আমাদের এখানে 15 মিনিট হয়ে গেছিলো, আর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি যাতে একটু বিরিয়ানিটা দমে থাকে কিছুক্ষণের জন্য। তো দেখুন এখানে আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে শুধু সার্ভ করব আর খাবো, তাই না? তো চলুন দেখে নিই বিরিয়ানির চালটা কিভাবে হয়েছে, ছাড়া ছাড়া হয়েছে নাকি লেগে গেছে। তো দেখুন বিরিয়ানির একটা দানা কিন্তু খুব ভালোভাবে ঝরঝরে হয়েছে, একটাও চিপকে যায়নি। আপনারা নিজেরাই দেখুন, মনে হবে হয়তো মিথ্যে কথা বলছি, কিন্তু দেখুন একটাও চাল কি একে অপরের সাথে চিপকে আছে? মোটেও নয়। আমার বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে আর টেস্টি হয়েছিল। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঝরঝরে জিভে জল আনা ভেজ বিরিয়ানি। নিরামিষ দিনে এর কিন্তু বিকল্প হয় না। তো এটা বিরিয়ানি না পোলাও সেই তর্কে আমি নেই। আমি জানি এটা জাস্ট ফাটাফাটি। যারা ভেজ অপছন্দ করেন তাদের একবার এটা খাইয়ে দেখুন, তারা আপনার ফ্যান হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিন, আর আপনার সেই বন্ধুকে মেনশন করুন যে মনে করে ভেজ বিরিয়ানি মানেই পোলাও। রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হলো তা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকে আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।